কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি এক উর্দু পত্রিকায় মন্তব্য করেছিলেন, লতা মঙ্গেশকরের মতো এক বিরাট প্রতিভার ছায়ায় জন্ম নেওয়ায় আশার জীবনের এক বড় ট্র্যাজেডি। এই মন্তব্য নিছক আবেগ নয়, এটি ছিল বাস্তবতার প্রতিফলন। কারণ লতা মঙ্গেশকরের মতো এক মহিরুহের পাশে দাঁড়িয়ে নিজস্ব পরিচয় গড়ে তোলা যে কতটা কঠিন তা সহজেই অনুমেয়। অল্প বয়সেই সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তার উপর ব্যক্তিগত জীবনের অস্থিরতা, বিশেষ করে প্রথম দাম্পত্য জীবনের অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। মারাঠি রঙ্গমঞ্চের গায়ক নায়ক মাস্টার দীনানাথ মঙ্গেশকরের পরিবারকে আসমুদ্র হিমাচলের সঙ্গীত প্রেমীরা এক ডাকে চিনেছে লতা মঙ্গেশকর বা আশা ভোসলের দৌলতে। তবে এই সাফল্য কিন্তু সহজে আসেনি। দীনানাথ মঙ্গেশকরের অকাল প্রয়াণ ঘটে 40 দশকের গোড়ায়। মা এবং ছোট ভাই বোনেদের সংসারের ভার ওঠে কিশোরী লতার কাঁধে। অভাবের সঙ্গে লড়াই করতে করতে লতাজি যখন সবে পায়ের তলায় শক্ত জমি পেয়েছেন, এমন সময় আশাজি এক সম্পর্কে জড়িয়ে পড়লেন গণপত রাও ভোসলে। ছোটবেলা থেকেই ভীষণ জেদি আশাজি। গোটা পরিবারকে তার জেদের কাছে হার মানতে হলো। সবার অমতে বিয়ে করার অপরাধে আশাজিকে বাড়ি ছাড়তে হয়। মুম্বাইয়ের উপকণ্ঠে বড়িভ্যালিতে একটা ভাড়া বাড়িতে উঠে এলেন নববিবাহিত দম্পতি। রোজ ভোরে উঠে রেওয়াজ সেরে সংসারের কাজ নিপুণ হাতে সম্পন্ন করে বিভিন্ন সঙ্গীত পরিচালকদের অফিসে যাওয়াই ছিল সেই সময় আশাজির প্রাত্যহিক রোজনামচা। নিজের আত্মজীবনীতে আশা ভোসলে অকপটে স্বীকার করেছেন তার জীবনের এক গভীর অন্ধকার অধ্যায়ের কথা। আশাজি নিজের ভাষায় তার স্বামী ছিলেন অত্যন্ত স্বল্পভাষী এবং উগ্র মেজাজের মানুষ। শ্বশুরবাড়ির পরিবেশও ছিল অত্যন্ত রক্ষণশীল। একজন গায়িকা পুত্রবধূকে তারা কখনো মন থেকে মেনে নিতে পারেননি। তিনি লিখেছেন, আমার স্বামী হয়তো যন্ত্রণা দিতে ভালোবাসতেন, তিনি হয়তো একজন স্যাডিস্ট ছিলেন। এই অমানবিক পরিস্থিতির মধ্যে আশাজির জীবনের অন্যতম যন্ত্রণাদায়ক মুহূর্ত ছিল যখন তার গর্ভে দ্বিতীয় সন্তান। চরম মানসিক অবসাদ তাকে এক ভয়াবহ সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। পরে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, সে সময় তিনি 4 মাসের অন্তঃসত্ত্বা এবং এক অস্বাস্থ্যকর হাসপাতালে ভর্তি ছিলেন। অসহনীয় মানসিক যন্ত্রণার মুহূর্তে তিনি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জীবনের টানই তাকে ফিরিয়ে আনে। আশা ভোসলের জীবনের সবচেয়ে গভীর বেদনাময় অধ্যায়গুলির মধ্যে অন্যতম হল 2012 সালে তার মেয়ে বর্ষা ভোসলের অকাল মৃত্যু। তবে এখানেই থেমে থাকেনি আশা ভোসলের ব্যক্তিগত জীবনের শোক গাথা। মেয়েকে হারানোর কয়েক বছরের মধ্যে 2015 সালে তার বড় ছেলে হেমন্ত ভোসলে ক্যান্সারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন। একের পর এক এই ব্যক্তিগত আঘাত যে কোনো মানুষকে ভেঙে দিতে পারত। তবুও আশ্চর্য দৃঢ়তায় তিনি নিজেকে ধরে রেখেছেন। ধন্যবাদ।